টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচটা হবে তো? আমি কিন্তু ভীষণ টেনশনের মধ্যে আছি। না, বৃষ্টির কারণে ততটা না। বৃষ্টি হবে, হবে না, ওয়েদার ফোরকাস্টে রয়েছে 50 থেকে 65% বৃষ্টির সম্ভাবনা। আচ্ছা, সেইটা যদি হয় তাহলে তো কারো হাতে কিছু নাই। কিন্তু হাতে যেটা আছে, সেটাই যদি হাত ফসকে যায় তাহলে কিভাবে হবে বলেন তো দেখি? এই যে টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, কার জন্য হচ্ছে? আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের জন্য হচ্ছে। এই যে আইসিসি, ভারত, পাকিস্তান সবাইকে এক খাটে করে বাঘে মহিষে জল খাইয়েছেন। কে খাইয়েছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট খাইয়েছেন। পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কে রাজি করিয়েছেন? বুলবুল ভাই রাজি করিয়েছেন। এই যে আইসিসির সবচেয়ে বড় মার্কি ম্যাচ, যেই ম্যাচ থেকে শত শত কোটি টাকা ইনকাম হয়, সেই ম্যাচ আয়োজনের মূল নায়কটাকে বুলবুল ভাই। এখন যদি বুলবুল ভাই বলেন যে না, ভারত পাকিস্তান ম্যাচ দেখতে তিনি যাবেন না, অভিমান করে ভারত পাকিস্তান ওরাই না ম্যাচের না খেলতে নামতে অস্বীকৃতি জানায়, আইসিসি না এই ম্যাচটা আসলে বাতিল করে দেয়, ভারত পাকিস্তান এই ম্যাচ আয়োজনে বুলবুল ভাইয়ের যে কূটনৈতিক দক্ষতা, সেই কারণে তো ক্রিকেটে তাকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে দেওয়া উচিত। সেই বুলবুল ভাই ছাড়া ভারত পাকিস্তান ম্যাচ হয় নাকি? আমাকে বল। আমি সিরিয়াসলি বলছি, কোনো এখানে হচ্ছে কি ফান করছেন, আমি সিরিয়াসলি বলছি। সেই বুলবুল ভাই ছাড়া ভারত পাকিস্তান ম্যাচটা কীভাবে হবে আমাকে বলেন তো দেখি। এখন বুলবুল ভাইয়ের খবরটা আজকে সারাদিনই ফলো করছিলাম, দেখছিলাম, শুনছিলাম, নিশ্চিত হচ্ছিলাম। তারপরেও আসলে আলোচনাটা করতে আগ্রহী ছিলাম না, কেননা দেখা গেল হঠাৎ করে 15 তারিখে এই রোববার শ্রীলঙ্কার কলম্বোতে প্রেসিডেন্ট বক্সে বুলবুল ভাইকে দেখা যাচ্ছে। তিনি সুন্দর করে হেসে হেসে সবার সঙ্গে কথা বলছেন। হয়েছে, বুলবুলের ক্ষেত্রে এরকম অনেক কিছু হয়েছে যে তাকে আসলে ট্র্যাক করা যাচ্ছে না। সো আমি অপেক্ষা করছিলাম যে বুলবুল ভাইয়ের নিজের কণ্ঠের কোথাও কিছু পাওয়া যাচ্ছে কিনা, ওই শিওর হওয়ার জন্য। এবং আমি দেখলাম যে দ্য ডেইলি স্টারে বুলবুল ভাইয়ের কোট রয়েছে। বুলবুল ভাই নিজেই জানাচ্ছেন যে ভারত পাকিস্তান এই ম্যাচটাতে দেখতে তিনি যাচ্ছেন না, যদিও তার আমন্ত্রণ ছিল, এবং তিনি যে যাচ্ছেন না সেই জন্য তার উপরে এই যে আয়োজকরা তারা যে আবার একটু অভিমানও করেছেন, সেটাও বুলবুল ভাইয়ের কথাতে রয়েছে। আমি বুলবুল ভাই কী বলেছেন সেটা একটু ধরে আলোচনাটা করি, এবং আলোচনার শেষে গিয়ে আমার একটা খুবই ছোট্ট প্রশ্ন রয়েছে, এবং সেই প্রশ্নটার উত্তরেই আপনি আসলে বুঝে যাবেন আমরা কাদের খপ্পরে পড়েছি, বাংলাদেশের ক্রিকেট কাদের চক্করে পড়েছে, কতটা কপট ছদ্মবেশী বর্ণচরাদের চক্করের মধ্যে আমরা পড়ে গেছি। আমি বুলবুল ভাইয়ের কোর্টে একটু পড়ি যে উনি আসলে কি বলছেন। দ্য ডেইলি স্টার যে হেডিংটা করেছে, বিসিবি বস টার্নস ডাউন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ইনভাইটেশন সিন্স টিম নট প্লেয়িং, মানে হচ্ছে গিয়ে বাংলাদেশ টিম যেহেতু খেলছে না সেই জন্য এই ভারত পাকিস্তান ম্যাচের ইনভাইটেশনটাও হচ্ছে গিয়ে বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি টার্ন ডাউন করছে, তিনি যাচ্ছেন না। সেইখানটাতে যে আমি যেটা বললাম সেটা বিস্তারিত রয়েছে। বুলবুল ভাইয়ের কোর্টটা কী রয়েছে, বুলবুল ভাইয়ের কোর্ট দেখেন। I was supposed to go to Colombo, but then I thought our national team isn't there. So, what would I do if I went? বুলবুল ভাই বলছেন যে আমার কলম্বো যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে আমি ভাবলাম আমাদের জাতীয় দল যেহেতু সেখানে নাই, তাহলে সেখানে গিয়ে আমি কি করব? আচ্ছা, আমাদের জাতীয় দল তো টি-20 ওয়ার্ল্ড কাপেও ছিল না, রাইট? টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে তো আমরা বের হয়ে গিয়েছি, যেভাবেই হোক আমরা তো আর ছিলাম না, রাইট? তাহলে বুলবুল ভাই পাকিস্তানে গিয়ে কি করেছিলেন? আইসিসি পাকিস্তান বোর্ডের সঙ্গে যে মিটিং হয়েছিল সেখানে বুলবুল ভাই কি করেছিলেন? পাকিস্তান ভারত ম্যাচ আয়োজনের জন্য তিনি গিয়েছিলেন, তাই তো? ওইটাই তিনি করেছেন, ওইটাই তিনি ফলো করে বলে বেরিয়েছেন, এবং সেটা যে আমাদের ক্রিকেটের জন্য কত বড় একটা অর্জন সেটা বলেছেন। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না, ওইটা নিয়ে কিছু নাই, কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজন করতে তিনি পাকিস্তানকে রাজি করেছেন, সেটাকে তো তিনি বিরাট বড় একটা সাফল্য হিসেবে দেখিয়েছেন, তাই তো? তখনও তো বাংলাদেশ ছিল না, কেন গিয়েছিলেন? কেন ওই কাজটা করেছিলেন যেইখানটাতে এখন তিনি বলছেন যে আমি ওইখানে যাই কি করব, যেহেতু হচ্ছে গিয়ে বাংলাদেশ ওই জায়গাটাতে নাই? কাম অন ম্যান, একই মানুষ দুই রকম কথা বলছেন। উনি কি ওই সময় বিভিন্ন ইন্টারভিউতে বলেন, আচ্ছা আমি তার আরেকটা তার কমেন্টসটা পড়ে নেই, তারপর আবার ওই আলোচনাটা করছি। তিনি বলছেন যে উনি কুয়েত থেকে ফিরেছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটা মিটিং শেষে ঢাকা ফিরেছেন, এবং সেখানটাতে বুলবুল ভাইয়ের কোট, ইভেন টুডে they requested me to come by tomorrow morning's flight, but I said no. Since our team is not playing, me going there just to sit around, does that make sense? বুলবুল ভাইকে আজকেও বলেছেন সেখানে যাওয়ার জন্য কলম্বোতে কালকে সকালের ফ্লাইটে, বুলবুল ভাই না বলে দিয়েছেন। কেন বলে দিয়েছেন? কারণ বাংলাদেশ যেহেতু খেলতেছে না, অতএব সেইখানে যায় ওই বসে থাকলে কি আসলে এটা কোনো ডাজ দ্যাট মেক সেন্স, এটা কি কোনো সেন্স মেক করে? বাংলাদেশ তো টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে তখনও বাদ হয়ে গিয়েছিল, পাকিস্তানে কেন গিয়েছিলেন?
কেন এই পুরো আলোচনাটা করেছেন? ওই যে বারবার যে আমি বলি যে এই পুরোটাই স্ক্রিপ্ট, এবং সেই স্ক্রিপ্টে পাকিস্তান আমাদের যেইভাবে নাচিয়েছে আমরা সেইভাবেই নেচেছি। পাকিস্তান আমাদেরকে বলেছে যে তোমরা আসবা, তোমাদের বোর্ড প্রেসিডেন্ট আসবে, কথা বলবে, আমরা এমন একটা স্ক্রিপ্ট করব যে বাংলাদেশের অনুরোধে আমরা খেলতে রাজি হচ্ছি, ফলে তোমরা সেরকমই করবা। বিষয়টা কি সেরকম হয়নি? তখন তিনি যান নাই, এবং তখন তিনি বলছেন যে এটা কোনো, এখন বলছেন যে না এটা সেন্স মেক করে না, আমরা কিভাবে কেন ওইখানে যাব। অথচ এরপরে আপনি 17টা ইন্টারভিউতে কি বলেন নাই যে আইসিসি আমন্ত্রণ জানিয়েছে এশিয়ার সবগুলো দেশকে ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য, এবং তখন যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নেব এবং আমাদের মধ্যে যেই সব আসলে ভুল বোঝাবুঝি আছে সেগুলো দূর হয়ে যাবে, দলগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে, বাংলাদেশ ওই সময় ভারতের সঙ্গে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনা করবে। অল অফ এ সাডেন সেটা আসলে চেঞ্জ হয়ে গেল কেন? অল অফ এ সাডেন আপনার কাছে কেন মনে হচ্ছে যে না ওইখানে গিয়ে আসলে কোনো লাভ নাই, শুধু শুধু বসে থাকবো, এটা আসলে কোনো সেন্স মেক করে না? কেন বুলবুল ভাইয়ের কাছে এটা মনে হচ্ছে? কেন মনে হচ্ছে সেটা আমার লাস্টের প্রশ্নের উত্তরটাতেই আপনি খুঁজে পাবেন। দেখেন আরেকটা জায়গায় আমি একটু বলি, উনি ওনার কোটটা দিচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে দে ওয়ার আনহ্যাপি অ্যাট টার্নিং ডাউন দ্য ইনভাইটেশন। উনি যে আমন্ত্রণ গ্রহণ করছেন না সেই জন্য তারা আসলে অখুশি হয়েছে, বিকজ দে সেড ইউ হেল্পড অর্গানাইজ দ্য ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অ্যান্ড ডিড সো মাচ। বুলবুলের কোট কিন্তু এটা, বুলবুল ভাই বলছেন, বাট টু মি দ্য টিম ইজ মোর ইম্পর্টেন্ট। বুলবুল ভাই বলছে যে ওরা তার উপরে আয়োজকরা অখুশি হয়েছে, কারণ তারা তাকে বলছেন এই ভারত পাকিস্তান ম্যাচ অর্গানাইজ করার জন্য তুমি এত কিছু করেছো, কিন্তু বুলবুল ভাই বলছেন যে টু মি মাই টিম ইজ মোর ইম্পর্টেন্ট। তার কাছে তার টিম বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশ বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপে এখন নাই, অতএব তিনি এটা যাচ্ছেন না, এইটা তিনি ইম্পর্টেন্স দিয়েছেন। এইভাবে তিনি নিজেকে দেশপ্রেমিক হিসাবে পোর্ট্রে করেছেন। বাংলাদেশ তো তখনও ছিল না, বাংলাদেশ তো তখনও ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে গিয়েছে। কেন আপনি পাকিস্তানের ওই নেগোসিয়েশন করতে গিয়েছেন? অন্তত আমাদের বুঝিয়েছেন যে আপনি নেগোসিয়েশন করতে যান, ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজন করতে যান, এবং সেইটা করে আপনি ক্রিকেটের নোবেল শান্তি পুরস্কার পেয়ে গেছেন। কেন এটা করতে গিয়েছেন? এখন আপনি বলছেন যে এই জায়গাটাতে আপনার কাছে আপনার টিম মাচ মোর ইম্পর্টেন্ট, বাংলাদেশ মাচ মোর ইম্পর্টেন্ট। তখন মাচ মোর ইম্পর্টেন্ট বাংলাদেশ ছিল না? তখন কেন ওইগুলো করেছিলেন? এবং এইটাই আমাকে ওই কোয়েশ্চেনটাতে লিড করছে, যেটা আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম করব। একটা জিনিস শুধু একটু কল্পনা করেন, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের যে নির্বাচন, আমি রাজনীতির সঙ্গে মেলাচ্ছি না ক্রিকেট, কিন্তু রাজনীতির বাইরে কিছু নাই, আপনি এটা শুনলেই বুঝতে পারবেন। আমি কালকেও একটা প্রশ্ন করেছিলাম না, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের এই টি-20 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে যত কিছুই হলো, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ যদি 13ই ফেব্রুয়ারি নিত, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের পর, বাংলাদেশ সংসদ নির্বাচনের যে রেজাল্টটা হয়েছে তারপরে যদি বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হতো, বাংলাদেশ কি টি-20 বিশ্বকাপ খেলতো নাকি খেলতো না? 500% শিওর বাংলাদেশ খেলতো। ঠিক তেমনিভাবে আমার একটা প্রশ্ন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে এখন যেই দল এবং তার ওই এলাই তারা হচ্ছে গিয়ে জয়ী হয়েছে, তারা যদি জয়ী না হয়ে অন্য দল জয়ী হতো, তাহলে কি বুলবুল ভাই এই ভারত পাকিস্তান ম্যাচ দেখতে কলম্বোতে যেতেন কি যেতেন না? অবশ্যই যেতেন, 100% যেতেন, 500% যেতেন। তখন তার কাছে টিম কাউন্ট ফার্স্ট এটা হতো না, তখন তার কাছে মনে হতো না যে আমি ওইখানে যে কি করব, বাংলাদেশ দল নাই। তখন ঠিকই পাকিস্তানের সঙ্গে আমরা তাল মেলানোর জন্য আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট খুব সুন্দরভাবেই চলে যেতে পারতেন। এখন যেহেতু তাদের প্রত্যাশিত সরকার বাংলাদেশে গঠিত হচ্ছে না, 12ই ফেব্রুয়ারি গিয়ে যে মেটিকুলাস ডিজাইন ছিল সেইটা যেহেতু ব্যর্থ হয়েছে, অতএব এখন তিনি আবার দেশপ্রেমিক সাজছেন, অতএব তিনি আবার বাংলাদেশের টিম তার কাছে কত গুরুত্বপূর্ণ সেইটা সাজছেন। অতএব তার কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের কাছে মনে হচ্ছে না, আমি এখন ভারত পাকিস্তান ম্যাচ দেখতে যেয়ে কি হব? যদি 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যারা এখন বিজয়ী হয়েছে তারা পরাজিত হতো, যারা পরাজিত হয়েছে তারা বিজয়ী হতো, তাহলে কি বুলবুল ভাই 15ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ দেখতে যেতেন না যেতেন না? অবশ্যই যেতেন। এবং ওই জায়গাটাতেই আমার আপত্তির জায়গা। আপনি তো ক্রিকেটকে সার্ভ করতে এসেছেন, আপনার তো প্রায়োরিটি থাকার কথা ক্রিকেট। দেশে কি হচ্ছে না হচ্ছে, দেশের রাজনীতি কি হচ্ছে না হচ্ছে, সেইটা কি আপনাকে বদার করার কথা? সেইটা কি আপনার সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলার কথা? কোনো কিছুই হওয়ার কথা ছিল না, কিন্তু সেইটাই হয়েছে। এবং এইখানটাতে বলার কোনো উপায় নাই যে ইহা একটি পুতুল নাচের উপকথা, ইহা একটি বাংলাদেশ সরকারের প্রযোজনায় পরিচালনায় ক্রিকেট বোর্ড নাচতে, অভিনয় করতে, সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মানি না আমি, ক্রিকেট বোর্ডও এইটার পার্ট অফ দিস প্ল্যান,
অবশ্যই তাই, এবং সেই জন্য কখনো না কখনো আপনাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এই যে এখন আপনারা দেশপ্রেমিক সাজার অভিনয় করছেন, এই যে এখন আপনারা বলছেন যে বাংলাদেশ নাই, ভারত পাকিস্তান ম্যাচে আমি কি করব, ভাই আপনারা আবার ওই হাওয়াতে তাল দিচ্ছেন, আপনারা আবার এই স্রোতের সঙ্গে থাকতে চাইছেন। কেননা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের রেজাল্টের পর এখনকার হাওয়াটা বুঝে আপনারা ক্রিকেট বোর্ডে কিভাবে থেকে যাওয়া যায় সেই পায়তারা করছেন। এবং সেইখানটাতে আমার কাছে মনে হচ্ছে যদি আপনি ক্রিকেটের লোক হতেন সবসময় আপনার সিদ্ধান্ত একরকম হতো, যেই সরকারই থাকুক না একরকম হতো। যেহেতু আগের সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি একরকম সিদ্ধান্ত নিয়েছেন এবং এই জায়গাটাতে আপনার ভূমিকা কতটা বুলবুল ভাই সেটা বুঝিয়েছেন, ভারত পাকিস্তান ম্যাচে উপস্থিত থাকাটা কত গুরুত্বপূর্ণ সেইটা বুঝিয়েছেন, এবং এখন যখন সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে তখন আপনি আপনার সিদ্ধান্তটা চেঞ্জ করছেন। এটাই হচ্ছে বর্ণচোরা, এটাই হচ্ছে ছদ্মবেশী, এইটাই হচ্ছে একজন কপট ভণ্ড অসৎ লোকের প্রতিচ্ছবি। বাংলাদেশ ক্রিকেট এদের পাল্লাতেই পড়েছে, বাংলাদেশ ক্রিকেট এদের খপ্পরেই পড়েছে, বাংলাদেশ ক্রিকেট এদের চক্করেই পড়েছে। এদের চক্কর থেকে মুক্তি না পেলে এরা ক্রিকেট ধ্বংসের সেই মেটিকুলাস ডিজাইনটা সামনে, এখন আপাতত একটু ঠান্ডা আছেন, সামনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, করতেই থাকবে। আপনার কাছেও কি এটা মনে হয় কি না? জাস্ট আপনি ওইটা আমাকে বলেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যারা জিতেছে তারা যদি হারতো, যারা হেরেছে তারা যদি জিততো, তাহলে বুলবুল ভাই এই ভারত পাকিস্তান ম্যাচ দেখতে কলম্বোতে যেতেন কি যেতেন না? আমি নিশ্চিত যেতেন। আপনি আপনার সিদ্ধান্তটা জানিয়ে দিতে পারেন, মতামতটা।